রেডি হয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, রেডি হয়ে কোথায় যাচ্ছ? আর কোথায় যাওয়ার তো জায়গা নেই। ওই আজকে ছেলের স্কুলে বুকস কপি দেবে না, তাই আনতে যাচ্ছি, ওই জন্যই রেডি হচ্ছি। রেডি হয়ে গেল, ওইদিকে কাজ গোছানো। কটার থেকে স্কুলের টাইম? টাইম তো 10টার থেকে শুরু হয়ে গেছে, এখন 12:30 পর্যন্ত টাইম। যাব, গিয়ে দেখি কতক্ষণে আসতে পারি। ওইটাই চিন্তা। খাবার দাবার গুছিয়ে তো গেলাম, রান্না এসে করবো। সকালের টিফিন? টিফিন তো ওই যে পরোটা খেলাম না, তুমি ও, তো এখনো খাওনি, খেয়ে নাও। আমি স্নান করে পুজো মুজো দিয়ে তারপরে। আমি খেয়ে নিয়েছি, খিদে পেয়েছিল আর বেরোবো বলে ওই জন্য আর ওয়েট করলাম না, তাড়াতাড়ি করেই খেয়ে নিলাম। বাহ, আর এদিকে দেখো, বেরোনোর সময় দেখছি রবিদা গ্যাস নিয়ে ঢুকছে। অনেক দিনের একটা টেনশন মুক্ত হলো, মানে একটু চিন্তাতেই ছিলাম যে গ্যাসটা কবে দিয়ে যাবে। আর এখন টেনশন হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আমি জানি এরকম আমার মতন অবস্থা এখন প্রত্যেকেরই। হ্যাঁ, যাদের গ্যাস ছাড়াও অপশন আছে অন্য কিছু, যেমন ইন্ডাকশান ওভেন, রাইস কুকার বা আরও অন্য কিছু আছে, তো তাদের জন্য চিন্তাটা একটু হলেও কম। আর যাদের পুরোটাই গ্যাসের উপরেই নির্ভর থাকতে হয়, তাদের তো একটু চিন্তার বিষয় যে যতই বলুক। তো আমার মতন জানি অনেকেই এই একই অবস্থা। রেডি হয়ে গেছে? হ্যাঁ, এই তো বেরোচ্ছি, আসছি তাহলে। আহ, ওনাকে দেখে আসবে। গ্যাসও ঢুকে না গেল। হ্যাঁ, গ্যাসটা দিয়ে গেল নিশ্চিন্ত। হ্যাঁ হ্যাঁ, এখন যে গ্যাসের পজিশন। খুব অসুবিধা, আমি তো খুব টেনশনে ছিলাম, গ্যাসটা যদি দেরি করে তাহলে কি হবে। যাই হোক, সময়ের মধ্যে দিয়ে দেবো। বাবু ব্যাগ নিয়েছো? ছাতা নিলেও তো, চুলটাও আসলে নিলাম না।